যে খবরটির দিকে এবার নজর রাখবো, বাংলাদেশ ভারতের উপর কতটা নির্ভরশীল। তারপরেও বাংলাদেশের একাধিক জায়গা থেকে শোনা গেছে ভারত বয়কটের ডাক। ভারতীয় পণ্য বয়কটের ডাক একাধিক বাংলাদেশিদের মুখে নানান সময়ে শোনা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের মুখেও। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার যে খবরটির দিকে নজর রাখবো, বাংলাদেশের একজন আধিকারিক সাংবাদিক সম্মেলনে বলছেন বাংলাদেশে যে চিনি উৎপাদন হয় তা মাত্র 1%, বাকি 99% চিনি ভারত থেকে নেয় বাংলাদেশ। আর সেই জায়গায় ভারতে এবার কিন্তু ইলিশ মাছ পাঠানো যখন বন্ধের, ইলিশ মাছ পাঠানো হবে না আর বাংলাদেশের তরফ থেকে ভারতে, এই সিদ্ধান্ত যখন নেওয়া হলো, ঠিক তখনই সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে সেই আধিকারিকের বক্তব্য, যে আধিকারিক নিজেই বলছেন যে বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ এবং চিনি সহ একাধিক দ্রব্য ভারত থেকে আনা হয়, সেই জায়গাতে সেই দ্রব্যগুলো বাংলাদেশে মাত্র 1% উৎপাদন হয়। চিনির ক্ষেত্রে তিনি এক্সাম্পল হিসেবে বললেন যে চিনি বাংলাদেশে মাত্র 1% উৎপাদন হয় আর বাকি 99% কিন্তু ভারত থেকে আনা হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি পরিস্থিতিতে বা কিভাবে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে ভারত বয়কটের ডাক ওঠে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এই জায়গাতে, যখন বাংলাদেশ সরকার বা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশ থেকে ইলিশ মাছ ভারতে পাঠানো হবে না, আগে বাংলাদেশের যারা নাগরিকরা রয়েছেন তাদেরকে সরবরাহ করা হবে ইলিশ মাছ, সেই পরিস্থিতিতে এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া নেটিজেনদের মধ্যেও কিন্তু এর এক উৎসাহ দেখা গেছে, যেখানে এই প্রশ্নটা বারবার উঠছে যে চিনির উপর নির্ভর করতে হয় বাংলাদেশকে, সে চিনির দ্রব্যমূল্য আজকের বাজারে কত। তাছাড়া বাংলাদেশ থেকে যা খবর উঠে আসছে, আজকের দিনে বাংলাদেশের বাজারে যে পরিমাণ দ্রব্যমূল্যর বৃদ্ধির হার দেখা যাচ্ছে তা রীতিমতো অকল্পনীয়। সেখানে কাঁচা মরিচের দাম পড়ছে 1200 টাকা কেজি, 300 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, রসুন 210 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে বাংলাদেশের আন্দোলনে ভারতীয় পণ্য বয়কটের ডাক ওঠে, এবং দেখা গেছে সামাজিক মাধ্যমে একাধিক দোকানে দোকানে ছাত্রছাত্রীরা গিয়ে যে লিস্ট তারা দিচ্ছেন, যেখানে ভারতীয় পণ্যের একাধিক নাম রয়েছে, যেই লিস্টে লেখা রয়েছে বিভিন্ন জিনিসের নাম এবং সেগুলো ভারতীয় দ্রব্য, সেই দ্রব্যগুলো কিন্তু বিক্রি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তারা করে দিচ্ছেন। এবং এই প্রশ্নটা কিন্তু এখানে উঠছেই, যেখানে আধিকারিকরা বলছেন যে বাংলাদেশের একাধিক বিষয়ে ভারতের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে, ঠিক তখনই এই ভারত বিরোধী বা ভারতের পণ্য বয়কটের ডাক কতটা যুক্তিযুক্ত, কি বলছিলেন সেই আধিকারিক সংবাদ সম্মেলনে, শোনাবো আপনাদের। পেঁয়াজের দাম 70 টাকা, ঠিক এই মুহূর্তে পেঁয়াজের দাম সম্ভব না। আর যে কেউ বলেছে যে ওই আমাদের ইন্ডিয়া থেকে কেন আমদানি করতে হয়, আজকে ইন্ডিয়া বন্ধ করে দিলে কালকে 200 টাকা পেঁয়াজ হয়ে যাবে। আমি যতক্ষণে দেশে উৎপাদন না করতে পারবো দেশীয় চাহিদা অনুযায়ী, ততক্ষণে আমার অনেকগুলো ইম্পোর্ট নির্ভরতা আছে। আমাদের চিনি, অনেকে বলছে চিনি এক্সপোর্ট হয়, আমাদের 95% চিনি আমাদের ইম্পোর্ট, 99%। আমাদের 1% চিনি শুধু আমরা নিজেরা তৈরি করি, 1%, মাত্র 30,000 টন চিনি, যেটি আমাদের 5 দিনের চিনি আমরা দেশে বানাই, আর 360 দিনের চিনি আমরা ইম্পোর্ট করতে হয়। এখন যেটা হলো যে প্রাইস, যেটা বললাম যে মূল্য নির্ধারণ করে দেওয়া, সেই মূল্য ওইভাবে নির্ধারণ করা অনেক ক্ষেত্রে কঠিন। আমরা যেগুলো মূল্য নির্ধারণ করে দিয়েছি সেগুলো পারবো। 70 টাকা পেঁয়াজের দাম, 70 টাকা। আপনারা শুনছিলেন বাংলাদেশের সেই আধিকারিকের বক্তব্য, এবং তিনি সাংবাদিক সম্মেলনে একেবারে স্পষ্ট করে বলছেন, যেখানে ভারতের উপর নির্ভর থাকতে হচ্ছে বাংলাদেশকে 365 দিনের মধ্যে 360 দিন, সেই 1% চিনির উৎপাদন নিয়ে কিভাবে বাংলাদেশ চলবে এবং কেন দ্রব্যমূল্যের হার বৃদ্ধি হচ্ছে, তার যুক্তিকতা কিন্তু কোথাও এটা বোঝানোর তারা চেষ্টা করলেন। এবং সেই জায়গা থেকে বাংলাদেশ কিভাবে
ভারতকে ইলিশ মাছ বন্ধের নির্দেশ দেওয়া এবং ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছেন, তার যুক্তিকতা নিয়ে কিন্তু নানা প্রশ্ন এবার নেটিজেনদের মধ্যেও দেখা গেছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।